মায়ের দর্শনের জন্য পায়ে হেঁটে না, এমনকি গাড়ি ট্রেনে নয়, সুদূর উত্তরবঙ্গের কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থেকে দণ্ডি কেটে দক্ষিণেশ্বরে কালীবাড়িতে পথে চলেছে যুবক বিভাস চক্রবর্তী। পেশায় ছোট্ট একটি কাবারের দোকান। শ্রাবণ মাসের 2 তারিখ মায়ের মন্দিরে পুজো দিয়ে দক্ষিণবঙ্গের দক্ষিণেশ্বরের কালীবাড়ির উদ্দেশ্যে দণ্ডি কেটে পাড়ি দিয়েছেন। শুক্রবার দুপুরে 4 মাস 13 দিন পথ দণ্ডি কেটে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা এসে পৌঁছলেন বিভাস চক্রবর্তী। সেখানে স্থানীয় বাসিন্দারা তার পূর্ণ কাজের ফল পাওয়ার আশায় অভিনন্দন জানালেন, ফুলের মালা পরিয়ে জল শরবত খাওয়ালেন। এখনো তার দক্ষিণেশ্বরে কালীবাড়ি দণ্ডি কেটে পৌঁছতে সময় লাগবে প্রায় 3.5 মাস বলে দাবি তার। বাড়িতে বৃদ্ধ মা, দাদা এবং স্ত্রীকে রেখে পুণ্য লাভের আশায় এই দীর্ঘ পথ দণ্ডি কেটে দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছে মায়ের দর্শন ও পুজো দেওয়া এবং তার একমাত্র স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে গুটি গুটি পথে দণ্ডি কেটে এগিয়ে চলেছে বিভাস চক্রবর্তী। আমি কোচবিহারের পুন্ডিবাড়ি থেকে এসেছি। কোথার উদ্দেশ্যে যাচ্ছেন? দক্ষিণেশ্বর কালীবাড়ি। হঠাৎ এইরকম একটা উদ্যোগ কেন? হঠাৎ না, এটা উদ্যোগ আমার আগেরই। তো যাই হোক, বেরিয়েছি। সবাই তো গাড়িতে হেঁটে যায়, তো আমার ইচ্ছে আমি দণ্ডি কেটে মায়ের ওখানে পুজো দেবো। আজকে ময়নাগুড়ি জল্পেশ মন্দিরে বাবার ওখানে পুজো দিয়ে এসেছি। শ্রাবণ মাসের লাস্ট সপ্তাহ মায়ের কাছে যাচ্ছি, পুজো দেবো। এটাই আমার। কবে রওনা দিয়েছো বাড়িতে? আমি শ্রাবণ মাসের 2 তারিখ, জুলাই মাসের 19 তারিখ রওনা হয়েছিলাম বাড়ি থেকে। আর আমার সঙ্গে যিনি আছেন সাধু বাবা, উনি ইসলামপুর থেকে আমার সাথে আছেন। আর কোচবিহার থেকে শিলিগুড়ি অব্দি অন্য অন্য লোক ছিল, বন্ধু বান্ধব সবাই পেছনে ছিল। এই যে রাস্তায় আসতে কোনো রকম বাধা বা কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হয়েছে? রাস্তায় আসতে অবশ্যই। কি রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে? ওগুলো কি বলবো, মোবাইল চুরি হয়ে গেছে, টাকা পয়সা পকেটে ছিল, যাই হোক কিছু, সেটাও চুরি হয়ে গেছে। এমনি মানুষ সবাই তো আর এইভাবে যে যাচ্ছি ভালো পাচ্ছে না। তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন, যদি সোশ্যাল মিডিয়ায় আজকাল অনেকেই ভিডিও করে, অনেকেই দেখে খারাপ কমেন্ট করছেন, তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন, ধর্ম যার যার, শেষে করুন। আর যদি নাও দেখেন ভিডিওটা, চলে যাবেন উপরে, খারাপ মন্তব্য করবেন না, এগুলো মনে দুঃখ পায়। তো সবার উদ্দেশ্যে বলবো, আপনারা ঠিকভাবে চলবেন, আর যাচ্ছি একটু সহযোগিতা সাপোর্ট করবেন। এইভাবে প্রশাসনের দিক থেকেও সবাই একটু সহযোগিতা করবেন। এত দূর থেকে এসছি, এই তো অর্ধেকের প্রায় বেশি চলে এসছি, আর কিছুটা রাস্তা আছে। তো আপনারা সবাই একটু সাহায্য সহযোগিতা করবেন, ভালো লাগবে। হর হর মহাদেব। কি নাম তোমার? আমার নাম বিভাস চক্রবর্তী। তোমার বাড়িতে কে কে রয়েছেন? আর বাড়িতে আছেন আমার মা আছেন, দাদা আছেন, দিদি, বোন, ওদের বিয়ে হয়ে গেছে, প্লাস আমার ওয়াইফ আছে, বাবা নেই। পড়াশোনা কত দূর করেছো? বিয়ে পাস। বিয়ে পাস করেছো। এমনি প্রফেশনে কি করো? এমনি ছোট্ট মোটো একটা দোকান আছে, কাবাড়িখানা, ছোট মোটো, আমার মতো আমার চল। সেটা নিয়ে সংসার? সেটা নিয়েই সংসার। এই যে এতদিন ধরে যাত্রা শুরু করেছো, সেখানে কোথাও ব্যবসার ক্ষতি হচ্ছে না? না, লোক রাখা আছে, কোনো অসুবিধা হচ্ছে না। মায়ের কৃপায় দাদা আছে। যেসব এলাকায় প্রবেশ করছো, রাত্রিবাস কোথায় কোথায় করছো? মন্দির, কারো বিল্ডিং, কারো বাড়িতে, মানে যেদিন যেখানে হয়ে যায়। আর সময় সময় একটু সমস্যা হয়, লোকে থাকার জায়গায় দিচ্ছে না। সেই জন্য আমি সবার কাছে বলবো, যারা ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন, শেয়ার করার দরকার আছে। কারণ মুখটা চেনা থাকলে তাহলে আর কেউ মানা করবে না যে থাকা যাবে না। আরেকবার কিছুদিন আগে এরকম ঘটনা ঘটেছে, সেটা আমি বলেই দিলাম মিডিয়া, সোশ্যাল মিডিয়া। আরেকবার বলো, কোথা থেকে এসছো, কোথায় উদ্দেশ্যে যাচ্ছ? আমি কোচবিহার পুন্ডিবাড়ি থেকে এসেছি, কলকাতা দক্ষিণেশ্বর কালীবাড়ি মা ভবতারিণী মন্দির, সেখানেই আমি যাচ্ছি। আপাতত এখন ফারাক্কা ব্যারেজ পার হলাম, এখানে আছি, সবাই এসেছে। ওখানে পৌঁছাবে কতদিনের লক্ষ্যমাত্রা নিয়ে বেরিয়েছেন? আজ 4 মাস তো পার হয়ে গেল, 4 মাস 10-11 দিন হয়ে গেল, এখনো আনুমানিক 3.5 মাস লাগবে। সেটা 10-5 দিন আগেও হতে পারে, পরেও হতে পারে, শরীরের ব্যাপার তো, মাঝে মধ্যে একটু রিস্ক। টোটালটাই কি গন্ডি কেটে যাচ্ছ না হাতে? টোটালটাই গন্ডি কেটে, একটা হাতও এদিক ওদিক হবে না, টোটালটাই গন্ডি। মা দেখবে, আর যেদিক দিয়ে আসছি তারা দেখবে। অনেকেই কমেন্ট করেছে মাঝে মাঝে নাকি আমি হেঁটে যাচ্ছি। তো যাই হোক, আমি এটাই বলবো, সেটা ভগবান দেখেছে, আর আমি জানি, আর মা জানে, আর রাস্তা দিয়ে এসেছি তারা জানে। এক হাতও এদিক ওদিক হবে না। বেরিয়েছি তো গন্ডি কেটেই যাবো মায়ের ওখানে পুজো দিতে। এতটুক রাস্তা যেতে কোনো ব্যাপার হলো, মাই তো নিয়ে যাচ্ছে আমাকে, মায়ে নিয়ে যাচ্ছে। লাস্ট কি নাম? আমার নাম বিভাস চক্রবর্তী।